এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। ও সারা দিন কাজ করলে খেতেই পারে, জমি কিনতে পারে না, জায়গা কিনতে পারে না, ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না, কেউ ওকে তাই দাওয়াতও দেয় না। ও সারা দিন সিগারেট খায়, রোজা ভাঙে, হালকা কিছু সিগারেট, হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই, বলে যে মাঠে কাজ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শুনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, এ পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা, এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো এটা কে জানে? তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বেতাকাবাসী, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে? আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা 1 মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো। যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য? একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধাগর্দ হওয়ার জন্য? আল্লাহ বলছে, আমি আমার খুতবার শুরুতে 3টা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। বেতাকাবাসী, তোমার মনে কি প্রশ্ন জাগে না
জামে আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি? এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা? সামনে রমাদান মাস আসতেছে, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। আমি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা খেটে খাওয়া, দৈনিক দিনে কাজ করে দিনে খায়, সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান। যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং, এই বাস আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি, তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না। কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবু তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বেরোচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে, দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে। দোকানই এগুলো মানুষ। মানুষ عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের স্তম্ভ 5টি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই 5টা খুঁটির উপরে আছে। এই 5টা খুঁটির উপরে আছে, এরকম 5টা খুঁটির উপরে। এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পুণ্য কাজ, সবকিছু এই 5টা আমালের মধ্যে আছে। এই 5টা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে 5টা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে 5টা। তো 1 নম্বর স্তম্ভ কি? 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের। এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল সেই ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করানো নিজের জন্য। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করা। সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, যাকাত আদায় করা।
যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করবে, সামর্থ্যবান যাকাত দেবে। ওয়া সাওমি রমাদান ইয়া নাস, মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না, তার ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল। 5 তলা বিল্ডিং, আরে 5 তলা বাদ দেন, 2 তলা বিল্ডিং। আচ্ছা, এই মসজিদটা কোনো তালা আছে এখন? উপরে কি উঠছে? এটা যদি পিলার এখন যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, এখানে এটার ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়তে? পিলার কিন্তু 16-17টার উপরে আছে, জায়গা 18টা আছে মনে হয়, আরো বেশি হতে পারে, আমি জানি না। যে স্পেস আরো বেশি হতে পারে পিলার। এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে ভাঙ, পিলারটা ভাঙ, ধর এটা ভাঙ, বসবেন না এখানে? আরে ভাই, 20, 22টা 17, 18 পিলারের মধ্যে একটা পিলার ভাঙিয়ে গেলে বসবেন না? ভাঙিয়ে পড়বে না। মাত্র 5টা পিলার ইসলামের। কয়টা? নামাজ একটা পিলার, যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে। নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে, আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম। ওই যে তাল খাওয়া না দেখলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে, আবার তারাবিও পড়ে, চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি পড়তে, 1-2 রাকাত 4 রাকাত যা পারে পড়ে। মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজে যে ইসলামের উপরে টিকে আছে, সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে, এবং সে স্টিল দাঁড়ায় থাকে, মনে করে আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ জান্নাত। এখানে মানুষ কোরআন পড়ে না, খতম করে। শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা, যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছো, তোমরা জেনে রাখো, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সামতু রমাদান, বলল যে আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজ, মানে যে খুঁটি, ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ, ফরজ নামাজ কি? এই লোকটা বলছে যে আমি দিনে শুধু 17 রাকাত নামাজ পড়ব। সে ভিতির পড়বে এমনটা বলেনি, নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দিবেন নাকি ভিতির নফল? আমি মনে হয় নফল আর ভিতির ছেড়ে দেওয়ার জন্য বলতেছি, ঠিক না? বহুত খারাপ এই হুজুর, ঠিক না? এই যে ইউটিউবে আমার লিখবে তো কি খারাপ হুজুর। আমি ভাই হ্যালো, এটা বেনামাজিদেরকে বলতেছি, যারা নামাজ পড়ে না, তাদের নামাজটা তাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আর ও যখন 17 রাকাত নামাজ পড়বে, ও নিজেই উইতির পড়বে, সুন্নাহ পড়বে, নফল পড়বে, আলহামদুলিল্লাহ। ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে, ও নিজেই এই হুট করে বজু করে 2 রাকাত নামাজ এমনিতেই পড়বে ইনশাআল্লাহ। নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে। ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে, আসর হয়ে গেল, কি রে 5:30 বাজে আজান দেয় না, কি রে আজান আসছে কটা বাজে, 3 মিনিট পেয়ে। আমি দেখছি মানুষ, আপনারা দেখছেন কি না? মানে হাঁটতেছি বলো যে কি রে 5:30 বাজে আজান দেয় নাকি দিয়ে দিছে। আমরা ওই ঘুরতে গেলাম আর কি, আমাদের এদিকে এলাকায়, যাক নাম বললাম না, আছে এখানে মসজিদে উপস্থিত আছে মাশাআল্লাহ। তো বলে যে আমার সাথে আজান তো দিয়ে দিছে, বলো এদিকে কোনো আজান শোনা যায় না। আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়েছিলাম আর কি, একটু জনমানবের বসতির একটু বাহিরেই। তো আমার বললো যে না ভাই 5:30 বাজে আজান দিয়ে দিছে। না বললাম ভাই মোবাইলে আজান দিবেন, মোবাইলে আজান বলেছে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, মোবাইল ঠিক আছে। আমি দেখেছি ওর উদ্বিগ্নতা সলাতের জন্য। একসাথে আসর আদায় করেছিলাম, আমরা 3-4 জন ছিলাম। এই 3-4 জনের মধ্যে একজন পেরেশান হয়ে গেছে, 5:30 বাজে গেছে, মাগরিব আজান দেয়নি এখন। দিন ছোট ছিল, 5:20-25 যখন আজান হয় তখন। তো শোনো বেতাগার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4,
ব্যাস, কমও না বেশিও না। আর আমি কোনো রোজা রাখবো না, কোনো মানে কোনো, শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না কমও রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাব না। আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নিতে আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না, আমি সেটাকে হারাম বলবো। চাই যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক, পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক, পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক, পুরো পৃথিবীর মানুষ পালন করুক, ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মনে করব, ঘৃণা করব না। ওয়া হারামতুল হারাম, যেটা আল্লাহ দেয়নি, যেটা আল্লাহ আদেশ করেনি, সেটাকে আমি হারাম মনে করব। ওয়ালাম আযিদ আলা যালিক, আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না, দিনে 70 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না। আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো, এবং এর বেশি কিছু আমি করব না। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি, আল্লাহর হারামকে হারাম বলি, শুধু 70 রাকাত নামাজ পড়ি, রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি, আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم, তিনি বললেন নাম, হ্যাঁ। قال والله لا أزيد على ذلك شيئا, ওই ব্যক্তি বলল আল্লাহর কসম, আমি দিনে 70 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহর হালালকে হালাল, আল্লাহর হারামকে হারাম, এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করবো না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে যদি সে এটা করে, সে যে যা বলেছে। দিনী ভাইরা, যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি, শুরু করেন দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে আসেন। ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলো, অথবা ছোট ছোট 3টা আয়াত হলে চলবে। আমি কি তোমাকে ছোট 3টা আয়াত পড়ে শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা, 2 আয়াত হয়ে গেছে। আল্লাহু আকবার, এরকম ছোট 3টা আয়াত পড়লেই হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো জামশেদ ভাই, নামাজ সহজ কিভাবে? আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পারি আর কুলহুল্লাহ পারি, আর কিছু এখন পারি না। তো ঠিক আছে, তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, রুকুতে যাও। আচ্ছা, প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু? সেম। আসলে কি প্রথম রাকাতে যেটা পড়ছি ওটাই, যদি 3 নম্বর রাকাত হয় তাইলে আল্লাহ 3 নম্বর রাকাতে রুকুতে সেম, ভিন্ন কিছু না। তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না, ঠিক না? একটা মুখস্থ করতে পারলেই হলো। আচ্ছা, চতুর্থ রাকাতের রুকুতে কি পড়বো? সেম। আরে না, এখানে অনেকে সালাত আদায় করে না, বলে যে কঠিন, আমি সালাত করতে জানি না। ইয়া বেতাকাবাসী, মাররা সাহেল, একদম সহজ, ওয়াল্লাহি একদম সহজ। এই প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও সেম, চতুর্থ রাকাতেও সেম। মজার কথা হলো ফরজ নামাজেও সেম, সুন্নত নামাজেও সেম, নফল নামাজেও সেম নাকি? ইয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈদের নামাজও সেম। ওয়াল্লাহ ঈদের জন্য স্পেশাল কিছু হবে না? এই সুবহান রাব্বিল আযীম, নফল, সুন্নত, ফরজ, একবারে যত নামাজে মানুষ রুকুতে যায় সেম এটা পড়ে সুবহান রাব্বিল আযীম। তাহলে এটা কি কঠিন কিছু?
আচ্ছা, দ্বিতীয় রাকাতের শুরুটা কি দিয়ে হবে? সূরা বাকারা দিয়ে। হ্যাঁ, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না? সূরা আল মায়েদা দিয়ে হলে মনে ভালো হয়। কঠিন, অনেক কঠিন, বিশাল বড় সূরা। এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না, প্রথম রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, দ্বিতীয় রাকাতে কি পড়বা? ইয়া আল্লাহ, প্রথম রাকাতের মতোই। ও তাহলে আমরা তার মানে সেম সেম 1 টাকা যেরকম, ধরো এখানে 1 টাকা 2টা নোট, দুটোটা সেম না, 1 2, তার মানে 2টা, এই জন্য 2। তার মানে সালাত 1 রাকাত যেভাবে পড়ে 2 রাকাতও 3 রাকাতও, জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয়। যেমন ফজর 2 রাকাত পড়ে 2 পড়া হয়, জোহর 4 রাকাত পড়ে 4 পড়া হয়, মাগরিব 3 পড়া হয়। বেতাকে বাসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফরজ নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, সুন্নতে কি পড়া লাগবে? ইয়া আল্লাহ, তোমরা এই নামাজ পড়ো না, এটা কঠিন নাকি? বেতাকাবাসী, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সালাতের দিকে আসো। শোনো বেতাকাবাসী, জামশেদ মজুমদার শুধু পড়ে শুনিয়েছে। হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল মুসলিমে উল্লেখিত হাদিস। ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, শুধু 17 রাকাত নামাজ পড়বো, বাস। রমজান মাস আসলে রোজা রাখবার, কোনো রোজা রাখবো না, দুনিয়াতে যা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করবো, আমি এটা করবো না। আল্লাহ যেটাকে হালাল করছে, পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে, আমি বলবো এটা সুন্দর, এটা ভালো, এটা করো, করবো, বাড়তি কিছু করবো না। আমি কি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো। যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি, ঈশার নামাজ 15 রাকাত নয়, ঈশার নামাজ মাত্র 4 রাকাত। আমি এই আমার নাঙ্গলকোটে আমার গ্রামে এসে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি, বলেছি যে ঈশার নামাজ 15 রাকাত কিভাবে? বললাম, দাদা ঈশার নামাজ কেমনে 15 রাকাত? বড় সুন্নত সাইড, ফরজ সাইড কত হয়েছে? বললাম 8। কত দর? সুন্নত 2 রাকাত কত হয়েছে? বললাম 10। নফল 2 রাকাত 10। বললাম, দাদা এটা ধরতে না কাকা, নফল কেন ঈশা ধর নাই? নফল তো নফল নিজেই নামাজ, এটা ঈশা কেন? তুই তো বেজাল্লা কথা কস, তুই আসলে তুই নফল 2 রাকাত। আমি বললাম, না দাদা, নফল ঈশা নয়, ঈশার নিজে একটা নামাজ, নফল নিজে একটা নামাজ। ঈশা কেমনে 2 রাকাত হয়? নফলের কি সীমা আছে নি? বেতাগার মানুষ, নফলের কি সীমা আছে? আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? ঈশার নামাজের পরে রাত 12টা বাজে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? দিনে 10টা বাজে নফল নামাজ ফরজ যাবো নি? তো এটার কি টাইম আছে নি? এটা নিষেধ না আছে যে মাকরু সময় ঘুরতে হইতো না। তাই বললাম, না দাদা, আমি নফল নামাজ ধরতে না 2 রাকাত ঈশা। কত ধরস্যা? ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম আমি। তারপরে কত হইলো দাদা? কয় 12। বললাম, ঠিক আছে, বাকি 3 কেমনে আমার কোন? আমাকে বললো যে ভিতর 3 রাকাত। আমি বললাম যে ভিতর তো নিজেই একটা নামাজ, একটুকে নফল করে আনছে, যাক, নফলে যেতে কোনো টাইম নাই, আপনি ঈশার মধ্যে 2 রাকাত দিচ্ছেন, ঠিক আছে। মানুষ নফল পড়লে ইনশাল্লাহ কিয়ামতে যখন সে যাবে, তার নামাজ ঘাটতে থাকলে আল্লাহ এই 2 রাকাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভিতরের নামাজ আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ভিতর তো নিজেই একটা নামাজ দাদা। এটা ঈশার নামাজের, যখন কোনো মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে। আচ্ছা, কোনো মানুষ ঈশা পড়ে না, ভিতর পড়বে? পড়লে কি ধরে রাখবেন? ধরেন লোকটা আজকে রাত 12টা বাজে এখন একটা বক্তব্য শুনলো, এক আয়াত পড়লো, পড়ার পরে সে চিন্তা করলো যে না, তার তওবা করা দরকার, সে এখন ঈশা পড়ে ভিতর পড়তে পারবে না? পারবে তো। কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে, ও বেতাকার জনসাধারণ, তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না, তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি। সিয়াম ভঙ্গ করলে তা তো বছরে একবার আসে, একটা খুঁটি ভেঙে ফেললে দিনে 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো। তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে, সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো, তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো। রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে। সিয়াম পালন করো, তুমি রমজান মাসে রোজা ভাঙিও না। জেনে রাখো, তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচার মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো, এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। বেতাগার মানুষ, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি, তারা যারা তোমরা রমজান মাস পাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন।
ইয়া আল্লাহ, রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না। জানবে তুমি রমাদান কি জানবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও মানুষ শুনে নাও, আবু হুরায়রা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কি মাস এটা, ইয়া আল্লাহ, আরে কি মাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছো, শয়তানের তো দোষ দিতে পারবে না। রমজান মাসে যারা নামাজ পড়ে না, তারা তো ইবলিশের দোষ দিতে পারবে না। যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও, কিন্তু বড় আফসোস, যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জেনা করে, ধূমপান মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো তোমরা রমাদানে, ইবলিশের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিশ শয়তান তো দেখা যায় না, মানুষগুলো দেখা যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হিদায়াত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকাবাসী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু আমালি ইবনি আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করিও না এটাকে। ওয়াসিয়ামুল জুন্নাহ, মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। ফাইন সাব্বাহ আহাদুন আও 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 কাতালাহ ফালইয়াকুল ইন্নী আমরুন সিয়াম, ইন্নী আমরুন সিয়াম। যদি কেউ তাকে গালি দেয়, তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে, সে যেন বলে আমি ঝগড়াও করবো না, গালিও দিব না, আমি সিয়াম। কারণ সিয়াম কার জন্য? সব আমল কার জন্য? সব আমল কার জন্য? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়ামের প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শোনো, রমাদান আসতেছে, নাস মানুষ, রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। মানুষ, রমাদান মাসে কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনুল কারীম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো, এই রমাদান মাসকে তোমরা কাজে লাগাও। আমি এই বলে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে, রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেঁড়ে দিন, তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন, তিনি আমাদের রিজিক বরকত দান করুন, তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন, তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ, আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ, আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে, আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন।
ইয়া আল্লাহ রমাদানে যত তাকওয়া আছে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আপনি আমাদের কোরআনুল কারীমের জ্ঞানী তৈরি করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের কোরআনুল কারীমের জন্য জিহ্বাকে সহজ করে দিন। আল্লাহ আমাদের জিহ্বার জড়তা দূর করে দিন। আল্লাহ আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ আমাদের মৃতদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে ক্ষমা করুন এবং